আমার আব্বা বাকি খাইছে, আমি তো খাই নাই। হ্যাঁ, টাকা আমি দিব কে? কি কইতেছেন ভাই? আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন, আর সালাম কাকা তো আপনার আব্বা, আপনার আব্বার টাকা আপনি দিবেন না? না, আমি দেবো না। আমি আমার বাবার টাকা দেবো না। কারণ কি জানোস? 5 লাখ টাকা ঘুষ দিয়া আমার শ্বশুর আব্বা ব্যাংকে চাকরিটা আমার নিয়ে দিছে। এই যে আমি বেতনটা পাই, এটা তো আমার শ্বশুর আব্বার জন্যই পাই। হ্যাঁ, আমার শ্বশুর আব্বার বাকি টাকা কেন? যদি উনি লোনও করে 1 লাখ 2 লাখ 5 লাখ সব টাকা আমি দেবো, তাই না আব্বাজান? কিন্তু আমার এই আব্বা, আমার আব্বারে দিয়ে তো আমার 50টা টাকা উপকার হয় নাই, এর বাকি টাকা আমি দেবো কে? কি কইতেছেন ভাই? আপনার আব্বারে দিয়ে আপনার 50 টাকার উপকার হয় নাই? আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন? তাছাড়া আপনার বাপে আপনার গোলাই গিয়ে যে কত কষ্ট করছে এটা তো আমরা দেখছি, আমাকে বাপ চাচারা কইছে। এই খবরদার, উল্টা পাল্টা কথা বলবি না। আমার বাপ আমার জন্য কষ্ট করছে কি করে নাই সেই কথা তোর কাছে আমার শুনতে হইব? আমার জ্ঞান দেস না? ও, আমি বুঝছি। বাকি টাকাটা উঠানোর জন্য দুর্বল জায়গায় তুমি আঘাত করছো না, কাজ হইব না। যে বাকি খাইছে হের কাছ থেকে টাকা তুই আদায় কর। আরে দূর দে ভাই, তুমি কেন খামাখা এই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতেছো? তোমার তো অফিসে টাইম পাস হয়ে যাচ্ছে। এই দেখো কয়টা বাজবে। জি আব্বাজান, একমাত্র আপনিই বুঝলেন। আসলে ওদের সাথে তর্ক করে কোনো লাভ নাই। না। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি তো সবুজ ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। সে তার শ্বশুরের বাকির টাকা দিতে পারবো, কিন্তু আপনি জন্মদাতা পিতা, আপনার বাকির টাকা সে দিতে পারবো না। চাচা, আমার মনে হইতেছে সবুজ ভাইয়ের কাছে তার বাপ বড় না, তার শ্বশুরই বড়। এই সামনে, এই আজাইরা কথা বাদ দিয়ে নিজের কাজ কর। বিয়ে সাজ দুমাইরা বসে আছেন কেন? চা বিস্কুট কি খাবেন খান, চিন্তার কোনো কারণ নাই। টাকা আমি দেবো। না, আমি আর এখন কিছু খামু না। চাচা, আপনি ওনার কাছ থেকে কিছু খাইবেন না। যা খাওয়ার লাগে আমি আপনার খাওয়াইতেছি। আপনি রুটি খাবেন না? এই যে রুটি লন। না, আপনি টাকা পয়সার কথা চিন্তা করেন না। আপনার এখন থেকে যখন যা লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আর আপনার যখন মন চায় আপনি তখন টাকা দিয়েন। আর যদি টাকা দিতে নাও পারেন তাহলে আমি মনে করুম যে আমি আমার আব্বারে খাওয়াইতেছি, এর লেগে কোনো দাবি দাবা করুম না। তানিয়া, তুই একটা কামের মতো কাম করছস। তোর বাপেরে তোর বাড়িতে লই এসছস, এখন তোর বাপের কত সুখ, পায়ের উপরে পা দিয়া খাইতে পারে আর ঘুমাইতে পারে। আর দেখ আমার কি পুরা কপাল, মায়ের বাড়িতে গিয়া থাকা তো দূরের কথা, একবেলা ভাতও খাইতে পারি না। আরে খালা, তুমি দেখো সবে তো কেবল আব্বারে আনছি। হ্যাঁ, এরপরে এই বাড়ির যা কিছু আছে সব কিছু আস্তে আস্তে আমার দখলে নিয়ে আসবে। সব কথা করো, জামাই বাপ পুরিয়াটা তো বাড়িতে রয়েছে, সব শুনে